ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে কু করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তারা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা। পরে মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারেক শিকদারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শেখ হাসিনার বিচার ও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধের দাবি জানান বক্তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, 15ই আগস্টকে কেন্দ্র করে ফেসিবাদ কায়েমের ষড়যন্ত্র রুখে দেয়া হবে। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র জনতা দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আশ্বস্ত করেন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত। সতর্ক থাকতে হবে। আমাদের দেশে যারা অমুসলিম আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে। আমরা ছাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজি রাখবো। আমরা তন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। এ সময় তারা কয়েক দফা দাবি উত্থাপন করেন। খুনিদের পুনর্বাসন না করা, গণমাধ্যমকে জনতার কাতারে নেমে আসা ও শেখ হাসিনার বিচার দাবি করেন তারা। এই প্রেসিডেন্ট যারা ফুল সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। শেখ হাসিনা ও তার সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা হলে তা প্রতিহতের ঘোষণা দেয়া হয় সমাবেশে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।